إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু অত্র মাঠে এলাকায় এই প্রথম আমার আসা হয়েছে, আমি যতটুকু শুনেছি প্রায় 22 বছর আগে আমার আব্বাজান এখানে এসেছিলেন। তারপরে আমাদের পরিবারের হয়তো সেরকম কেউ আসেনি। আল্লাহ তাআলা এবছর তকদিরে রেখেছেন, আসা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্ভবত কয়েক মাস বা বছর আগে, 1 বছর আগে প্রায় আরেকটা আয়োজন ছিল আমার তারিখ দেওয়া এখানেই 2-3 কিলো দূরে মনে হয়। কয় কিলো এখান থেকে? 3 কিলো দূরে আরেকটা মাহফিলের তারিখ ছিল। তো সেই সময়ে রাজনৈতিক কর্মসূচি চলার কারণে আমরা ঢাকা থেকে বেরোতে পারিনি, আসতে পারিনি। তো আল্লাহ তাআলা এবছর নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এলাকায় মাশাআল্লাহ অনেক ওয়াজ মাহফিল হয় এবং বহু আলেম ওলামা রয়েছেন। বর্তমানে আর আমাদেরকে অত বেশি আসার খুব একটা দরকার নেই বলে আমরা মনে করি। তারপরও কিছু ভাইরা আমাদেরকে ভক্তি করেন, ভালোবাসেন, আর থাকলেও অনেক সময় গেলে কিছুটা উপকার হয়, সেই দিকে লক্ষ্য করে আসা হয়েছে। যা কিছু বলা হবে হয়তো জানা জিনিসই বলা হবে। ওলামা ইকরাম তো অনেক বলেন, ইসলামে তো আর নতুন নতুন বিষয় নেই, যা আছে ইসলাম মানেই হলো পুরাতন, বলি আলহামদুলিল্লাহ। যত পুরাতন ইসলাম মানবেন তত বেশি মুক্তির পথে যেতে পারবেন, আর যত বেশি নতুন ইসলামের দিকে যাবেন তত বেশি বিভ্রান্তির মধ্যে পড়বেন। এই নীতিটা আমাদের মনে রাখতে হবে। দুনিয়ার বিষয়ে সব থেকে লেটেস্ট নতুন জিনিসটা ব্যবহার করা বা এটা মানে ওই দিকে যাওয়া, এটা বৈধ। বাড়ি ঘর করা, উৎপাদন করা, জাগতিক কাজ করা, কিন্তু আল্লাহর বিধান হলো নির্ধারিত। আল্লাহ তাআলা তাঁর বিধান যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, সেখান থেকে নতুন কিছু বানানোর কারো অধিকারও নেই, ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। এই হলো মূলনীতি, আমাদের মনে রাখতে হবে। তো আজকাল সব জিনিসই পরিবর্তন হয়ে গেছে, এটা হয়ে থাকে। কারণ আপনারা সবাই জানেন, আমরা সালাতের জন্য, নামাজের জন্য যেটাকে কিবলা করে সালাত আদায় করি, সেটার নাম কি? কাবা। মক্কা শরীফে অবস্থিত কাবা শরীফ যেটাকে বলা হয়। তো এই কাবাকেও একটা সময় পরিবর্তন করে ফেলা হয়েছিল। এই বিষয়ে সবার মোটামুটি জানা আছে। আপনারা তো জানেন, একটা সময় কাবা শরীফে মূর্তি রাখা শুরু হয় এবং এক পর্যায়ে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দাওয়াত শুরু করা পর্যন্ত প্রায় কতগুলো মূর্তি জমা হয়েছিল? 360টা। এটা সবার জানা আছে।
তো আমি একটু প্রথমে পরীক্ষা নিয়ে দেখি এত ওয়াজ নসিহত শোনেন আপনাদের কিভাবে ধারণা আছে। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররাও আছেন, ওলামা ইকরাম তো আমার থেকে ভালো জানেন। তো আমি একটু দেখতে চাই ওলামা ইকরামরা বাদে সাধারণ যারা শ্রোতা মাদ্রাসার ছাত্র ভাইরা, দেখি তোমাদের কতটুকু মনে আছে বা বুঝতে পারো। এই যে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি রাখা হয়েছিল, মানে পর্যায়ক্রমে, এই মূর্তিগুলো ভালো মানুষের ছিল না খারাপ মানুষের? জি, আচ্ছা, এখানে 3 গ্রুপ মনে হচ্ছে। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, আর কিছু ভাই চুপচাপ আছে যে ভালো খারাপ জানি না, নাকি? দেখি একটু ইলেকশন হোক, সামনে তো হবে নাকি, একটু প্র্যাকটিস হোক। হ্যাঁ, ইলেকশনে আপনারা সব থেকে শিয়াল মার্কা যেগুলো, এদেরকে ভোট দেবেন। কেন? শিয়ালের কাছে মুরগি, হাঁস, আপনাদের খাবার দাবার এগুলো খুব নিরাপদ থাকে, তাই না? অসুবিধা কি? কারণ মুরগির জন্য আলাদা করে, হাঁসের জন্য খোপ বানালে, খোপই বলে কি বলে আপনাদের দেশে? আচ্ছা, ওগুলো বানাতে গেলে জায়গা নষ্ট হবে, টাকা নষ্ট হবে, বাঁশ কাঠ ইত্যাদি লাগবে। তো শিয়াল সাহেবের কাছে যদি রাখেন কিছুই লাগবে না, সযত্নে ওনার পেটে রেখে দেবে, কোনো সমস্যা নেই। কি খুশি তো আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনারা চেষ্টা করবেন সমাজে সব থেকে ভালো ভালো মানুষ যারা যোগ্য, তাদেরকে সমাজের দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক দেন। তো এখানে আপনাদের প্রথম পরীক্ষা, আগে দেখে নিই কী অবস্থা। কেউ বললেন ভালো, কেউ বললেন খারাপ। তো কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো ভালো মানুষের মূর্তি, এইটার পক্ষে কারা কারা একটু হাত তোলেন তো দেখি, ধারণা পাওয়ার জন্যে। ভয় নেই, একটু হাত তোলেন, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি একটু ধারণা পাই, দেখি আপনারা এত ওয়াজ নসিহত শুনে কি শিখলেন। পরীক্ষা দরকার আছে না? কাবা শরীফের ভেতরে মূর্তি যাদের রাখা হয়েছিল, এই লোকগুলো ভালো ছিল, এটার পক্ষে কারা কারা? কয়েকজন তো বলছিলেন যে ভালো, এখন বলছেন না কেউ? না? হ্যাঁ, আচ্ছা, খারাপ লোক ছিল কারা কারা বলছেন দেখি তো? হাত নামান, হাত নামান। আর কিছু লোক আছে চুপচাপ আছে, ভালো মন্দ কিছুই জানেন না। আপনারা মনে হয় আমার প্রশ্নই বুঝতে পারেননি। আর যদি বুঝে থাকেন তাহলে এত বছর ধরে ওয়াজ শুনে এই নীতিটা ঠিক করতে না পারলে তো আপনারা ইমানই শিখতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, খোলাসা সংক্ষেপ কথা হলো যে কাবা শরীফের মধ্যে যাদের মূর্তি বানিয়ে রাখা হয়েছিল, সেই লোকগুলো ভালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? খারাপ ছিলেন, বুঝলেন? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম ভালো ছিলেন না খারাপ ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম, তো ওনাদের মূর্তি তো বানানো হয়েছিল, তো খারাপ হলো কি? মূর্তি বানানো খারাপ, ওইটা আরেকটা মশালা। কিন্তু আমি বলেছিলাম যে যাদের মূর্তিগুলো বানানো হয়েছিল সেই লোকগুলো ভালো মানুষ ছিলেন। নবী এবং ওলিদের মূর্তিগুলো বানিয়ে কাবা শরীফের মধ্যে রাখা হয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। এত বছর ওয়াজ শুনে এইটাই বুঝতে পারেননি, তাহলে কেমন করে কি হলো? এত তাফসীরুল কোরআন আপনারা শোনেন, কারণ কলেমা শরীফের সাথে তো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যারা করেছেন এতদিন কি করলেন তারা? আপনারাই বা কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আচ্ছা, প্রথম পরীক্ষা অনেকে ফেল করে গেলেন, তারপর আমি পাশ করিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পরীক্ষা হলো আবু জেহেল, আবু লাহাব, নাম শুনেছেন না? তো বেয়াদবি হয়ে গেছে বলতে নাকি? আচ্ছা, সুন্দরভাবে বলি। আলহাজ আল্লামা আবু জেহেল আল মাক্কি আল কুরাইশি। কি? আর একজন হচ্ছেন আলহাজ আবু লাহাব আল মাক্কি আল কুরাইশি। ভুল বলেছি না ঠিক বলেছি? ভুল বললাম? আচ্ছা, যে হজ করে তাকে কি বলে? আচ্ছা, যে মক্কার লোক তাকে কি বলে? যে কুরাইশ বংশের তাকে কি বলে? তা আমি মিথ্যে বললাম কোথায়? আপনাদের দেশের একটা লোক যদি হজ করতে যায়, তাও আবার চুরি করা টাকা দিয়ে গেলেও তাকে হাজি লিখতে হয়। কি বলে? হালাল টাকাগুলো তো আছেই, এরকম লোক আছে না নেই? হ্যাঁ, বোনের জমি দখল করে রেকর্ড করে বিক্রি করে হজ করতে চলে গেছে।
এই চিজ মনে আপনাদের দেশে নেই, অন্য জায়গায় আছে। আল্লাহ হেদায়েত করুন। এরপরে চুরি করা টাকা মোটা তাজা কুরবানিও দিয়ে দেয়। হ্যাঁ, বংশীয় গরু ছাগল আবার। আগে মানুষের বংশ দেখতাম সৈয়দ সিদ্দিক কুরাইশ, এখন দেখি গরু ছাগলেরও নাকি বংশ আছে। কি বিপদ! আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। তো আবু জেহেল, আবু লাহাব সহ মক্কা শরীফের লোকেরা হজ করত এবং তারা মক্কার মানুষ, সেই হিসাবে মক্কি কুরাইশ বংশের অনেকেই ছিল। তো বলেন তো, এই যে আবু জেহেল, আবু লাহাব, এই লোকগুলো নাস্তিক ছিল না ধার্মিক ছিল? হ্যাঁ, এইখানেও দুই মত হয়ে গেছে, তিন মত নাকি? কেউ বলছে নাস্তিক, কেউ বলছে ধার্মিক। বাংলা ভাষা বোঝেন না আপনারা? নাস্তিক কাকে বলে আর ধার্মিক কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে স্রষ্টায় বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। আর ধার্মিক বলা হয় যারা ধর্মকর্ম মানে, যে ধর্মেরই হোক, যে ধর্মেরই ধর্ম মানে তাকে ধার্মিক বলা হয়। তো মক্কার লোকেরা অধিকাংশই ধার্মিক ছিল, হজ করত, কাবা শরীফ তাওয়াফ করত, দান খয়রাত করত, হাজিদের সেবা করত, এই ধরনের ইবাদতগুলো তাদের মধ্যে ছিল। তারা নাস্তিক ছিল না। কিছু লোকেরা নাস্তিক ছিল, হাতে গোনা অল্প কিছু, খুবই কম। মূল কথা, এরা সবাই ইবাদত বন্দেগীতে থাকলেও আল্লাহ তাআলার শেখানো নবীদের দেখানো তরিকার ইবাদত না করে নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে সংস্কার করে নিজেরা বিভিন্ন রেওয়াজ পালন করত, সেই ধর্ম তারা চালু করে ফেললেন। সকলে বলি নাউযুবিল্লাহ। তো আমি প্রথম থেকেই বলছি, এজন্যে যেই ঘর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানান। আপনারা সবাই জানেন কাবা শরীফই হলো পৃথিবীর সবথেকে প্রথম ঘর, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার নির্মাণ করেছেন। তার আগে কিন্তু আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এটা নির্মাণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই কথা আপনারা জানেন, কোরআনুল কারীম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ তাআলা বলছেন, ভূপৃষ্ঠে সর্বপ্রথম যে ঘর ছিল, বানানো হয়েছিল, আল্লাহর হুকুমে রাখা হয়েছিল, সেই ঘর হলো মক্কায় বরকতময় ঘর। সুবহানাল্লাহ, মক্কা শরীফে এই বরকতময় ঘর হচ্ছে আউওয়ালা বাইত, কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এটা নির্ধারণ করেছেন। তারপরে ওখানে বসতি তো ছিল না, আদম আলাইহিস সালাম তো পরে এসেছেন। পরবর্তীতে এটা আস্তে আস্তে মিলান হয়ে যায়, কিন্তু জায়গাটা ছিল, স্থাপনা না থাকলেও বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে সকল নবী রাসূলগণ ওখানে যেতেন, তাওয়াফ করতেন। বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে হুকুম দিলেন যে আপনি আমার জন্য ঘর বানান। ইব্রাহিম আলাইহিস সালাম একটু অবাক হলেন যে আল্লাহ, আপনার জন্য ঘর বানাবো? কিসের জন্যে? ঘর কেন হয় ভাই? আমরা ঘর কেন বানাই? থাকার জন্য, ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, যাতে পানি না লাগে, বৃষ্টি না পড়ে ইত্যাদি, আলো বাতাস, আলো থেকে নিরাপত্তার জন্য, রোদ থেকে নিরাপত্তার জন্যে। তো মানুষের প্রয়োজন আছে ঘরের, কিন্তু নাউযুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান, বিশ্রাম নেন? দরকার হয়? তাহলে আল্লাহর ঘর দিয়ে কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ ঘর বিশ্রামের জন্য নয়, থাকার জন্য নয়। আল্লাহ তাআলা জানালেন, পরবর্তীতে ওহী করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করা ছিল। কোরআনুল কারীমে এই বর্ণনাগুলো এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকেই আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, আপনারা দুইজন আমার জন্য ঘর বানিয়ে এটাকে পুত পবিত্র করে রাখেন। যারা আমার জন্য সিজদা করবে, রুকু করবে, ইতিকাফ করবে, তাওয়াফ করবে, তাদের জন্য আমার এই ঘরটাকে আপনি পবিত্র করে রাখবেন। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম আল্লাহ তাআলা আরও বলছেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করে, যে কুরাইশরা ব্যবসা বাণিজ্য করত, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ করে দিয়েছেন, কিন্তু তারা এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো সেই নিয়মে ইবাদত না করে
একটা পর্যায়ে, প্রথম দিকে তো করতোই, পরবর্তীতে এটা থেকে পরিবর্তন হয়ে তারা আল্লাহর ঘরে মূর্তি রেখে আল্লাহর সাথে নবী রসুলদের ওলিদেরও পূজা করা শুরু করে দিয়েছে। বলুন না।